ওই যে বলছিলাম দুর্নীতির গন্ধটা কিন্তু শোকা যাচ্ছে, আর এই দুর্নীতির গন্ধ শুকতে শুকতে সন্দেশখালীর প্রসঙ্গ আবার আমাদের স্মরণ করতেই হচ্ছে। সন্দেশখালীর মহিলাদের সম্ভ্রম লুট থেকে শুরু করে একে একে সেই অভিযোগগুলো এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকের মনে কিন্তু টাটকা রয়েছে। দুর্নীতি কি হয়েছে সেই ছবি তো আমরা জানি, সেখানকার মহিলারা কিভাবে গর্জে উঠেছিলেন, এবং আজকেও সিবিআই গিয়েছেন, তদন্ত করছেন। কিন্তু সেই সন্দেশখালীর ছায়া এইবার নদিয়াতে। হ্যাঁ, সন্দেশখালীর ছায়া এবার নদিয়ায়। নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মহিলারা। আজকে এই খবর গুরুত্ব পাচ্ছে 5টার পাঞ্চে আমাদের দ্বিতীয় খবর। তবে আমি অবশ্যই এই মুহূর্তে সন্দেশখালীর যখন এই পরিস্থিতি জানালাম আপনাদেরকে শুরুতেই, আমি একটুখানি আপনাদেরকে জানিয়ে রাখবার চেষ্টা করব বা ছবিটা দেখাবার চেষ্টা করে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আপনারা সিবিআই যে আজকেও গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী তারা রয়েছেন সঙ্গে, এবং একই সঙ্গে সিবিআই এর যে সদস্যরা রয়েছেন, তদন্তকারীরা যারা রয়েছেন, তারা প্রত্যেকেই আজকে গিয়েছেন। একটাই বিষয় যা হচ্ছে, এই তদন্ত খুঁড়ে বের করে আনতে হবে। যারা আজকে সন্দেশখালীর মহিলারা তারা রাজনৈতিক প্রচারে যাচ্ছেন। আপনারা দেখেছেন বালুরঘাটে আমরা দেখেছি বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে সন্দেশখালীর মহিলারা তারা জানান দিয়েছেন, তারা বলেছেন পরিস্থিতি সম্বন্ধে। আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এবং আজকে দাঁড়িয়ে এই খবরটা ঠিক এইভাবেই গুরুত্ব পাচ্ছে, কারণ সন্দেশখালীর ঘটনা যখন সর্বজন বিদিত, প্রত্যেকেই জানেন, আজকে তারপরেও সন্দেশখালীর মতন ঘটনা ঘটছে এবং এই রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে। অভিযোগ এর আগেও এসছে, এবার নদিয়া থেকে যে অভিযোগটা এসছে, ওই যে সেটা যে বুমেরাং হবে জানি না আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না হাতা খুন্তি নিয়ে মহিলাদের বেরোতে, তার বুমেরাং হয়তো কার্যত আমরা দেখতে পাচ্ছি যে এই মন্তব্যের পরে কিন্তু মহিলারা তারা সজাগ হচ্ছেন, তারা বেরোচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে সেই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব যারা বা যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যারা মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলছেন, তাদের বিরুদ্ধে গর্জে উঠেছেন। ছবিটাই মুহূর্তে দেখাই আপনাদেরকে, আপনারা দেখুন। এরা হচ্ছেন প্রত্যেকেই নদিয়ার, এবং ঠিক এই ছবিটাই আমাদের মনে পড়ে সন্দেশখালীতে এভাবেই, ঠিক যেদিন খবর সামনে আসে মহিলারা এভাবে বেরিয়েছিলেন, শুধু হাতে ছিল তাদের ঝাঁটা, হাতা, খুন্তি যা ছিল তারা পেয়েছিলেন, নিয়েছিলেন, কিন্তু তারা কিন্তু নেননি কিছু। শুধু সেইটুকুনি জায়গা বাদ দিয়ে দেখুন ছবিটা স্মরণ আপনাদের আসবেই, একই ছবি। একটু বক্তব্য শোনাই যারা বলছেন এই মহিলারা, এ বাংলার মা বোনেরা কি বলছেন নদিয়া থেকে, কি অভিযোগ শোনাবার চেষ্টা করি, শুনুন। রাত 3:20 বাজে তখন লাইট মেরেছিল, হাত ধরে টেনেছিল, আমি জানলার ধারে শুয়েছিলাম। সকালবেলায় ওর বউকে বলতে গেছে, ওর বউ আবার আমাদের হুমকি দিচ্ছে, মেরেছে, আবার আমাদের ছেলেকে মেরেছে, আমাকে মেরেছে, আমার যাওকে মেরেছে, ওর মেয়েকে মাথা ফাটিয়ে দিয়েছে। প্রত্যেক দিন রাতে ঘরে খোঁচা মারে, লাইট মারে, কিন্তু অত্যাচার করে খুব। 3টে মেয়ে নিয়ে আমরা শুয়ে থাকি, আমাদের স্বামীরা বাইরে থাকে, বাড়িতে যখন থাকে না সে তখনই ঘটনাটা ঘটাবে। অনেক ভয়ে চলে এখন, আমাদের খুবই জ্বালা যন্ত্রণা করে, রাত্রে ঘুম পাড়তে দেয় না, চুল টানাটানি করে। আমরা যদি কিছু বলি তাহলে বলে তোমাদের স্বামীদের মার্ডার করবো, এরকম হুমকি দেয়। কি তৃণমূলের ভয়ে মানে আতঙ্ক, মানে প্রতিদিন আতঙ্ক হয়ে থাকি, মানে রাস্তাঘাটে বেরোনো যায় না ভালো, ঠিক আছে, মানে ভয়ে ভয়ে চলি রাস্তায়, যে কখন কিভাবে মানে রাস্তার মধ্যে ধরবে। এই বক্তব্যের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছিলেন একজন অভিযুক্ত, যার ছবি দেখাচ্ছিলাম, প্রদীপ সরকার তার নাম, এবং তিনি তৃণমূল কংগ্রেসের। এবং এই প্রদীপ সরকারকে আমরা সকাল থেকে বহুবার টেলিফোন করেছি, কিন্তু একবারের জন্য তিনি টেলিফোন তো রিসিভ করেননি, ইনফ্যাক্ট কোনো রকম তার বক্তব্য আমরা পাই। কিন্তু এই যে ব্যক্তি যার ছবিটা দেখাচ্ছি, প্রদীপ সরকার অভিযুক্ত, তার অবশ্যই এর পরবর্তী সময় পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করবেন সেটা অবশ্যই দেখবার। তবে শাসক দল কিভাবে দেখছে গোটা পরিস্থিতি শোনাই আপনাদের। এবার তৃণমূলের ছত্রছায়া রয়েছে, আর বিজেপির জগন্নাথ সরকার প্রদীপ সরকারকে বাঁচানোর জন্য আজকে সকালবেলা এসে মিটিং ডেকেছিল। যে পরিবারটা নিগৃহীত হয়েছে সেই পরিবারটাও বিজেপির সমর্থক বলে আমরা শুনেছি আর কি, কিন্তু ব্যাপারটা হলো সেই পরিবারটা আমাদের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের কাছে সুবিচার চাইছে। থানায় কমপ্লেন করেছে যে ওই যে প্রদীপ সরকার নামে ছেলেটা, সে ভারতীয় জনতা পার্টির আশ্রিত এবং গ্রামে মহিলাদের শ্লীলতাহানি উত্তক্ত করে বেড়ায়। গত পরশুদিন রাত্রিবেলায় এই কর্মটাই করেছে।